আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ টিউটোরিয়ালে স্বাগতম। এই যে শেপগুলোর মধ্যে প্রত্যেকটা ইমেজকে বসিয়ে ক্লিপিং মার্কস কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা আপনারা স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন। স্টেপ বাই স্টেপ শর্টলি দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে ক্রিয়েট করতে পারেন, নিতে পারেন। শিপ বাটন চেপে ধরে একটা ব্ল্যাঙ্ক নিলাম, এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গুলার টুলটাকে নিব, ডিফারেন্ট একটা কালার দিয়ে দিতে পারি। এখান থেকে জাস্ট ফার্স্ট অফ অল ডিফারেন্ট একটা কালার দিতে পারি। এখানে একটা ক্লিক করলাম, আমার হোয়াইটটা বাই ডিফল্ট যা আছে তা থাকবে, ব্ল্যাকটাকে চেঞ্জ করে দেব। এখানে ডাবল ক্লিক করলাম, এই আইকনটাতে ডাবল ক্লিক করলাম, এভাবে দিয়ে দিলাম। দেন এখানে একটা ক্লিক করে দিব, বিপরীত পাশে ঘুরে যাবে। এখানে একটা ক্লিক করলাম, জাস্ট স্লাইড একটু রাউন্ড করে দিব, স্লাইড একটু রাউন্ড করে দিলাম। স্টকে ক্লিক করে এখানে স্টকটাকে দিয়ে দিব। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করব। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করলাম, কপি করাটাকে নিচে নিয়ে আসবো। কন্ট্রোল টি বাটন প্রেস করে উপরের লেয়ারটাকে সিলেক্ট করে ওয়ার্পটাকে সিলেক্ট করে একটু ওয়ার্প করে দিব এভাবে। নিচের লেয়ারটাকে সিলেক্ট করে স্টকটাকে নান করে দিব। ফিলের এখানে এসে ব্ল্যাকটাকে দিয়ে দিতে পারি, একটা ব্ল্যাক কালার দিয়ে দিব। ব্ল্যাক কালার একটু ডিফারেন্ট করে দিই, কমিয়ে দিলাম, কালারটাকে একটু কমিয়ে দিলাম। আবার কন্ট্রোল জে বাটন প্রেস করে আরেকটা কপি করব। কপি করার পরে দেন নিচে নিয়ে আসলাম। কন্ট্রোল টি বাটন প্রেস করে আবার মাউস রাইট ক্লিক করে আরেকটু ওয়ার্প করে নিচে দিয়ে দেবো, এটাকে ছোট করে দিলাম। অপোসিটিটাকে কমিয়ে দিব, লাইক এটা শ্যাডো আকারে হয়ে গেল। দেখেন একদম শ্যাডো আকারে হয়ে গেল। সবগুলোকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে ধরে একটা কপি করলাম এটাকে, দেন আরেকটা কপি করব এটাকে। ক্লিক করার পর আমি গ্রেডিয়েন্টের এখানে আসবো, জাস্ট এখান থেকে এটাকে আমি এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে ডাবল ক্লিক করব, একটা রেড দিয়ে দিতে পারি। দেন মিডলটাকে এটাকে, ভিডিওটাকে অবশ্যই স্কিপ না করে কন্টিনিউ করে অবশ্যই লাইক করে শেয়ার করে দেন এবং জাস্ট হোয়াইটটাকে চেঞ্জ করে দিব। হোয়াইটটাকে চেঞ্জ করে দিই, ইয়েলোটাকে দিয়ে দিতে পারি। দেখেন তিনটা শেপ আমার ক্রিয়েট হয়ে গেল। তিনটা শেপ ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট আমি প্রত্যেকটাকে ইমেজ এনে দিব। জাস্ট এখানে ইমেজটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। দেন এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল টি বাটন প্রেস করব, কন্ট্রোল টি বাটন প্রেস করে শেপের মেজারমেন্ট অনুযায়ী প্লেস করব। এটাকে অবশ্যই আমার একদম নিচে নিয়ে যেতে হবে, এই যে এখানে শেপের উপরে রাখতে হবে। এটা হচ্ছে আমার এই শেপটা, দেখ এই যে এই শেপটা, ওকে। এটা আমার এই শেপের উপরে রাখতে হবে প্রত্যেকটা ইমেজকে, ওকে। যেখানে আমি ক্লিপিং মার্কস করব, কন্ট্রোল জে বাটন প্রেস করে একটা কপি করব। কপি করা লেয়ার আইকনটাকে আনটিক মার্ক করে দিলাম। দেন এখানে মেইনটাকে মাউস রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম, লাইক দিস। দেন কন্ট্রোল ধরে এই শেপটাকে সিলেক্ট করলাম, উপরে লেয়ার আইকনটাকে দিয়ে দিব। দেন অ্যাড লেয়ার মাঝে একটা ক্লিক করব। এখান থেকে জাস্ট ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। উপর আমার ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, ব্রাশ করে দিব। এখন রিয়েলিস্টিক করার জন্য চাইলে প্রত্যেকটা আমরা একটু শ্যাডো দিয়ে দিতে পারি। আমার এটা হচ্ছে একদম বটমটা আমি একটু শ্যাডো দিয়ে দিতে পারি। মাউসের রাইট ক্লিক করে স্লাইড একটু শ্যাডো দিয়ে দিতে পারি। ড্রপ শ্যাডোতে একটা ক্লিক করব, যদি এটা ব্ল্যাক নো প্রবলেম, জাস্ট একটু ড্রপ শ্যাডোটাকে দিয়ে দিব। স্লাইড একটু ড্রপ শ্যাডোটাকে দিয়ে দেবো, রিয়েলিস্টিক যাতে মনে হয়। এই যে রিয়েলিস্টিক মনে হচ্ছে, আগে আর্টিফিশিয়াল ছিল, এই যে আর্টিফিশিয়াল মনে হচ্ছে, বাট শ্যাডোটা দেয় একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে। প্রত্যেকটাকে আমি শ্যাডো দিয়ে দিতে পারবো। দ্যাটস ওয়াই জাস্ট আমি এগুলাকে একটা গ্রুপ করতে পারি। উপরে লেয়ারকে সিলেক্ট করে শিপ বাটন চাপে ধরে লেয়ারটা নিচের বটমের লেয়ারটাকে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটা আমি গ্রুপ করে নিচের শেপ দিয়ে দিতে পারি, শেপ 1 বা বটম শেপ। সেম এখানে আরেকটা ইমেজ নিয়ে আসবো, এটাকে সেম কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি। দেন এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল জে বাটন প্রেস সেম কপি করলাম, কন্ট্রোল জে বাটন প্রেস করে লেয়ারটাকে আইনটেক মার্ক করে দিব। মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দেব। কন্ট্রোল ধরে এই লেয়ারটাকে সিলেক্ট করব, এই যে এই লেয়ারটাকে সিলেক্ট করলাম। কন্ট্রোল ধরে বা মাউসের রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল আপনারা দিয়ে দিতে পারেন। এই লেয়ারটাকে দিয়ে দিলাম, লেয়ারটাকে টিক মার্ক করে দিলাম। অ্যাড লেয়ার মাঝে একটা ক্লিক করলাম, ব্রাশ টুলটাকে সেম আবার সিলেক্ট করব। ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, ব্রাশ করে দেব, লাইক দিস। সেম টু সেম টপেরটাও করতে পারি আমরা। সেম এগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সেম আরেকটা ছবি নিয়ে আসবো। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি। দেন এখানে এনে কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়ে পেস্ট। কন্ট্রোল টি বাটন প্রেস করে মাউসের রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল দিয়ে দিব, একটু বিপরীত পাশে ঘুরে যাবে। এটা যেহেতু আমার এই দিকে আছে, এটাকে আমি এই পাশে দিব, ওকে। কন্ট্রোল জে বাটন প্রেস করে সেম একটা কপি করব, কপি করলাম। লেয়ারটাকে আনটিক মার্ক করে দিলাম, মাউসের রাইট ক্লিক করে এই লেয়ারটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। সেম আবার কন্ট্রোল ধরে এখানে একটা ক্লিক করব, উপরে লেয়ার আইকনটাকে দিয়ে দিলাম। দেন অ্যাড লেয়ার মাঝে একটা ক্লিক করলাম। দেন আবার সেম ব্রাশ টুলটাকে নিব, ফরগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, ব্রাশ করে দেব। ভিডিও দ্বারা বিন্দু উপকার থাকলে বা কিছু শিখে থাকলে অবশ্যই লাইক করে একটু শেয়ার করে দিবেন, আপনার বন্ধুরা যাতে শিখতে পারে। প্রত্যেকটাকে এভাবে শ্যাডো দিয়ে দিতে পারবেন, আপনারা শ্যাডো দিয়ে দিবেন, জাস্ট এভাবে শ্যাডো দিয়ে দেবেন, ওকে। প্রত্যেকটাতে এখন সবগুলোকে সিলেক্ট করে একটা গ্রুপ করতে পারি। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল যদি গ্রুপ করলাম, পূর্বেরটা দেন পরেরটা,
যেই কালারের শেপ আপনারা ইউজ করবেন সেই কালার এখানে হবে। আল্লাহ হাফেজ।